চট্টগ্রামের বাঁশবাড়িয়া গুপ্তচরা নৌরুড় যাত্রীবাহী একখান স্টিমার সন্দীপুর উদ্দেশ্যে 4 জনের পর সন্দীপ প্রান্তে পৌঁছাইলি খালুর মুকুট তাহইন একখান ডেজারের ফাইফুল লগে ধাক্কা লাগে। এই ঘটনায় ডেজারের হয়গ্য ফাইভ ফাড়ি যায় এবং স্টিমারের যাত্রীসকলের মধ্যে আতঙ্ক ছড়াই পড়ে। স্থানীয় সূত্রে জানা গেই হালুর মুকুট একখান ড্রেজার অবস্থান করেন এবং এর ড্রেজিং হাউসের বিভিন্ন সামগ্রীও আছিল। অভিযোগটি স্টিমারের মাস্টার পরিস্থিতি বিবেচনা নকরি স্টিমার প্রবেশের চেষ্টা করিলি এই ঘটনা ঘটে। পরে যাত্রী হলে ক্ষোভ প্রকাশ করি হয়। এখানে এই যে ড্রেজিং কাজগুলো চলতেছে, ও এই পাইপ গুলো দেখছে, এখানে ওর দরকার ছিল ওখানে দাঁড়ানো, অন্ততপক্ষে 10 মিনিট দাঁড়াইতো, ওখানে না দাঁড়ায় ঘাটতে নামি করে ডাইনে চাপিয়ে ঢুকতে চাইছে, পাশে মাটিতে লাগাই দিছে, এখানে পাইপের উপর তুলে দিছে। এখন হচ্ছে যে 1 ঘন্টা এখানে ভোগান্তি। ও যদি ওখানে 10টা মিনিট দাঁড়াইতো তাহলে ভোগান্তির সৃষ্টি হয় না। আমাদের মনে হয় ড্রাইভারের কোনো আন্দাজ নাই, গাড়ি কতটুকু চললে গাড়ি কতটুকু জায়গা আছে এটা অনুমান করতে হবে, পারতেছে না। ওরা এখান থেকে বাদ দিয়ে অন্য কোথাও দেওয়া ভালো হবে। ঘটনার পর স্টিমারের যাত্রীসকলের লগে মাস্টারের বাক বিতণ্ডার ঘটনাও ঘটে। যাত্রী হলে জানাই যাদের মাস্টারকে চেঞ্জ করে দেওয়া দরকার, অবশ্যই দাঁড়াতে পারতো, কোনো প্রবলেম হতো না, অবশ্যই দাঁড়াতে পারতো। এদের লোকে বলতেছে উনি নাকি ডাক্তার আমি লাগাই দিচ্ছে, আমার এখানে জায়গা দেন আমি লাগাই দিব, সেই জন্য আমাদেরকে অনেক ভোগান্তি দিছে। 4 ঘন্টা থেকে আমাদের এগুলো মানুষ এখন হয়রানি না, এটা একটা ভোগান্তি না। একটু উনি আগে খোঁজ খবর নিত তাহলে হয়। ইন্দি ড্রেজার পরিচালনাকারী প্রতিষ্ঠানের জিএম অপারেশন মমিতুর রহমান হয়, যদি একটু সহযোগিতা সমন্বয়তার মধ্যে কাজ করে তাহলে জিনিসটা আজকে আমি যেহেতু উপস্থিত ছিলাম, এই জিনিসটা একটা বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে পাচ্ছি। আমি জানি না আমার পরে কি পরিমাণ ড্যামেজ হয়েছে, এটা আমার এখন দেখার পরে আমি বলতে পারবো আমার অ্যাকচুয়ালি কি অবস্থা। যে যখন দেখা গেছে যে কাছাকাছি যে এই সি ট্র্যাকটা ঢুকবে না, এটাতে আমাকে অ্যাটলিস্ট বুঝতে হবে যে হ্যাঁ এটা ঠিক আছে, যেটা যাবে কি যাবে না। আমি এখানে স্টাফ রাখবো, ড্রেজার কর্তৃপক্ষকে জানাবো, তারা ড্রেজারের যে ম্যাটেরিয়ালসগুলো আছে তারা এগুলো এখান থেকে অপসারণ করে দেবে। হ্যাঁ, তাদের হয়তো বা 5-10 মিনিট সময় লাগতে পারতো, তো সেটা না হয়ে আজকে যে কাজটা হয়েছে এটা অমানবিক, মানে এটা বড় ধরনের। আমি ওই সময় কোনো কিছু করি নাই বা বলি নাই, যেটা কারণে আসলে এতগুলো মানুষ এটার মধ্যে আছে, এটাকে এদেরকে সেভ করতে হবে আর কি। তো সবকিছু মিলে আজকে যেটা হয়েছে এটা আসলে কি বলবো, আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে স্টিমারের মাস্টারের দাবি ড্রেজার কর্তৃপক্ষ স্টিমার আসতে দেখিয়েরও নসরে। ওই বয়া পানির নিচে ছিল, ওই বয়ার সাথে লিড বয়ার সাথে যে তার ছিল, আবার বাইরে যে বয়াগুলা পূর্ব ছিল ওনাদেরকে অনেক মাইক দিয়া পাবলিসিটি বলা হয়েছে যে ভাই আপনারা আমাদের চলাচলের রাস্তাটা শুধু জোয়ার ভাটায় আমরা যে চলি ওই টাইমটা আপনারা শুধু আমাদেরকে রাস্তাটা ক্লিয়ার করে দেন। আমাদের যে একটা পাস আছে জাহাজের, এই জাহাজটা মনে করেন যে কি 30 মিটার বা 34 মিটার যে কোনো জাহাজ ফেরি আছে, ফেরিও মনে করেন পাস আছে না, পাস হিসেবে ড্রেজার আমাদের জন্য জায়গা রাখে, কিন্তু জায়গা রাখে যে আজকে ওনারা বাইর থেকে আসি যে ভিতরে ড্রেজারটা বসাইছে, কিন্তু আমার চ্যানেলের ভিতরে একটা ডুবো বইয়া রাখছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়ে তারা নৌরুড চলাচলের ক্ষেত্রে আরো সতর্ক ও সমন্বয়ের দাবি জানায়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।